ওসমান হাদিকে হত্যা করার পর থেকেই ওসমান হাদির যে খুনি চক্র, যারা ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করেছে এবং এই খুনে যারা অর্থ দিয়েছে তারা কেউই গ্রেপ্তার হয় নাই। আমি ওসমান হাদিকে যখন গুলি করা হয় একই রিকশায় ছিলাম। আমি ওসমান হাদির বাম পাশে ছিলাম, হাদি ডান পাশে ছিলেন। এরপর থেকে আমি একটা আশঙ্কা করছি, এই মামলার আমি ১ নম্বর আসামি অথবা আই উইটনেস। এরপর থেকে মানসিকভাবে আমি একটু বিধ্বস্ত, যেহেতু আমি শুটারকে দেখেছি এবং খুনিকে আমি শনাক্ত করেছি। তা আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। এজন্য আদালতে আমি আমার নিরাপত্তার চেয়ে লাস্ট শুনানির সময় আমি প্রেয়ার করেছিলাম। আদালত থেকে আমাকে বলেছে যে নিরাপত্তার জন্য আগে জিডি করতে হবে, আইনি প্রসিডিউর মেনটেন করে দেন আদালতে নিরাপত্তা চাইলে তারা আমার একটা নিরাপত্তা বিধান করবে। তো আগামীকালকে ২৫শে জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার শুনানি। এজন্য আমি আজকে এখানে আমার এবং ওসমান হাদির সন্তান তার নিরাপত্তা চেয়ে এখানে জিডি করেছি। আপনাদের কার কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে কোনো পারেন। জায়গা থেকে আপনি থ্রেট পেয়েছেন কিনা? হ্যাঁ, আমি ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে যখন ছিলাম, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে অসংখ্য বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে আমি অসংখ্য থ্রেট পেয়েছি। আমাকে হত্যা করা হবে, হাদির সন্তানকে হত্যা করা হবে। এবং সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমি সরকারকে জানিয়েছি। সরকার এর অ্যাগেনস্টে ব্যবস্থাও নিয়েছেন, আমাকে গানম্যান দিয়েছেন, গাড়ি দিয়েছেন। যেহেতু একটা আইনি প্রসিডিউর, যে কোনো নিরাপত্তাহীনতার জন্য থানায় জিডি করতে হয়, আমি এই জন্য আজকে শাহবাগ থানায় সশরীরে হাজির হয়ে জিডি করতে আসছি। ইনকিলাব মঞ্চে আপনার সঙ্গে আসলে তাদের কি সহযোগিতা চেয়েছিলেন? ইনকালাম মঞ্চ অবশ্যই তারা নিরাপত্তার বিষয়টা যেহেতু প্রশাসন দেখে, তারা আমাকে সহযোগিতা সবসময় যে কোনো বিষয়ে আমাকে সহযোগিতা করছেন। আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি, অথচ দেখতে পাচ্ছি আপনাকে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বরাদ্দের জন্য সরকার থেকে টাকা দেওয়ার চিন্তা করা হচ্ছে। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? আহ, এটা আসামি গ্রেপ্তার করা হয় নাই। সরকারের সাথে আমরা একাধিকবার যোগাযোগ করেছি। চার্জশিটের ডিবিতে যখন ছিল আমরা তখনও যোগাযোগ করেছি। আর ফ্ল্যাট দেওয়ার বিষয়টা দেখছি, ওসমান হাদির সন্তান তো ছোট, মাত্র ১০ মাস বয়স। তো সরকার ফ্ল্যাট দিচ্ছেন, মূলত সরকার জনগণের ট্যাক্সের টাকায় ফ্ল্যাট দিচ্ছেন। এবং হাদির সন্তান যেহেতু এতিম হয়েছে, তার ভবিষ্যৎ সিকিউরিটি, তার বড় হয়ে ওঠা, তার নিরাপদ বাসস্থানের জন্যই দিচ্ছেন। এটা আমি ব্যক্তিগতভাবে পজিটিভলি দেখছি এবং আমি সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখেছি। সরকার কোথাও কখনো উল্লেখ করেন নাই যে এই ফ্ল্যাট দিচ্ছি এর বিনিময়ে হাদির হত্যার বিচার চাওয়া যাবে না, এমনটা আমাকে কেউ কখনো বলেন নাই। আমি এটা পজিটিভলি দেখছি। ভাই, আজকে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট খুবই ভাইরাল হয়েছে।